আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে শারীরিকভাবে অনেক অনেক ভালো আছেন। মানসিকভাবে থাকাটা আসলেই কঠিন মার্কেটের এই পরিস্থিতিতে। এমন মনে হওয়াটাই স্বাভাবিক যে এই মার্কেটে ইনভেস্ট করাটাই ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত লাইফের। যারা বিশেষ করে আগে ইনভেস্ট করেছেন, পুরা পোর্টফোলিওর 30% 40% আছে, বাকি নাই এদের জন্য। যাই হোক, এইগুলা কথা তো আলোচনা হয় না। আপনাদের যেমন মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, আমারও আছে। তো এইগুলি যেহেতু বলা হয় নাই, লং টাইম ভিডিও হয় না, যার কারণে বলতে পারি না। অন্যান্য ভিডিওর মতো শেয়ার করার মতো নিয়ে থাকলে অবশ্যই আমিও বলতাম বিভিন্ন এক্সপিরিয়েন্স এবং দুঃখ কষ্টের কথা। যাই হোক, আজকে একটু বেশি বলে ফেলছি, 2 লাইন, ক্ষমা চাই। প্রথমেই ক্যান্ডেল, গতকালকে বলা হয়েছিল বুলিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার যে ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল। তো আজকে সকালের দিকে একটু প্লাস থাকলেও শেষমেশ কিন্তু 16 পয়েন্টের মতো মাইনাসেই ক্লোজ করেছে। ক্যান্ডেল খারাপ হয়ে গেছে। অবশ্য এখানে একটা সবুজ ক্যান্ডেল কম দেখা যাওয়ার কারণে গতকালকে ব্যাখ্যাটা বলছিলাম, এখানে দেখলে বোঝা যায় সাইডওয়েজ গতকালকে যে শব্দটা বলা হয়েছিল, অর্থাৎ আপ ডাউন, তারই একটা সিমটম। তো ক্যান্ডেলটা তো আবার সেই কালকের মতোই আর কি দুর্বল হয়ে গেছে। যাই হোক, আর ভলিউম তো লাস্ট কয়েকদিনের মধ্যে আজকে সবচেয়ে বেশি কম। ভলিউম আজকে নাই বললেই চলে, 250 কোটি টাকার মতো। এরপরে হলো হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকেও পজিটিভ, অর্থাৎ কালারটা হালকা হয়েছে, লাল কালারটা, এবং বারটি ছোট হয়েছে, এটি কিন্তু ভালো। আচ্ছা, একবারে যদি ইন্ডিকেটর দুইটার কথা বলে যাই, ম্যাকডি দেখুন, যদিও মার্কেট 16 মাইনাস, কিন্তু উপরের দিকেই যাইতেছে, অর্থাৎ বাই সিগন্যালের দিকে। অরেঞ্জ রেখার উপরে উঠলেই তো বাই সিগন্যালটা আসবে, সেই দিকেই যাইতেছে। তবে না যাওয়া পর্যন্ত বাই সিগন্যাল তো হবে না। আর ম্যাকডি তো মুভিং এভারেজ 14 দিন যেটা, সেটি তো নিচেই আছে, উপরে যায় নাই। না বাড়লে কীভাবে যাবে? এই আরেকটা হলো রেজিস্ট্যান্স। কোন দুইটা সেটা আপনাদের অবশ্যই মনে আছে। প্রথমে হলো 4944, দেন 4991। ছোটোখাটো এই দুইটা হলেও মোটামুটি একটু লড়াছড়া মনে হবে। আর বেশি ভালো করতে হলে তো অবশ্যই 232-এর উপরে যেতে হবে। সেই স্বপ্ন পরে, এখন 5785 নিয়ে 5232-এর স্বপ্ন দেখে লাভ নাই। তো যাই হোক, পড়ার স্পিডটা যেহেতু কমছে, আপ ডাউনের সিমটম। আর হিস্টোগ্রামের বার ম্যাকডিরা মোটামুটি ভালো, কিন্তু টার্ন ওভার বাড়তে হবে, যেটা খুবই কম আজকে। তো বেশি কম হওয়া তো ওই অ্যানালাইসিসটার মধ্যে আবার পড়তে পারে, যে হঠাৎ করে বেশি বাড়া পরের দিন কমে যেতে পারে, কন্টিনিউ না করলে। আবার হঠাৎ করে অনেক বেশি ভলিউম কমলে পরের দিন আবার কিছু প্লাসও হইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সার্চ রেজাল্টগুলো দেখাবো, কারণ শর্টলিস্টটা যাদের মেম্বারশিপ নেওয়া নেই তারা তো টের আবারে পান না। আর এটা আজকের জন্যই ছিল, এটা কালকের জন্য না। তো যাদের মেম্বারশিপ নেওয়া নাই, নিতে চান, অফারটা নিতে পারেন। 2 বছরে, মানে 1 বছরে তো 1800, 2 বছর 3600 টাকা হয় না? তো 2 বছর একসাথে নিলে 600 টাকা কম রাখা হয়, 3000 টাকা। উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। প্রথমে বি ক্যাটাগরিজ থেকে দেখাইতেছি, দেখুন এখানে মাত্র 9টা কোম্পানির নাম আসছে। এর মধ্যে যেগুলো মোটামুটি মুভমেন্টের মধ্যে আছে, তো ওই যে বেঙ্গল, এসালম, সোনারগা, এইসার, এগুলি আছে তো। এরপরে এনগালফিং, এখানে 14টি। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।